নমস্কার, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটল দিয়ে ডিমের কারি। তার জন্য পটলগুলোকে হালকা হালকা ছাল ছাড়িয়ে নিয়েছি, পুরো ছাল ছাড়িয়ে নিইনি, হালকা হালকা ছাল ছাড়িয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে পটলগুলো হালকা হালকা জ্বালানি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আর এই যে পটল আর ডিম দিয়ে কারি করবো, এর সঙ্গে একটুখানি আলু দেব। সেই আলুটাও ভাপ তুলে রেখে দিয়েছি, সে আলুটাও ভেজে নেব। তো প্রথমে এই পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম। নেওয়ার পর আজকে 4টে ডিমের করব, কারণ বাড়িতে আজকে আমাদের 4 জন মেম্বার রয়েছে, 4টে ডিমের কারি করব। তো পটলগুলো একটুখানি হালকা হালকা চেপে দিচ্ছি, যাতে তেলটা পটলের ভেতরে যে জল রয়েছে সেই জলটা বেরিয়ে যায়। এরপর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিম হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই হলুদ আর লবণ মাখানো ডিম ভেজে নিচ্ছি কড়াইতে। তো ডিমগুলো একটু এপাশ ওপাশ করে নিচ্ছি। আর কি করব, ডিমগুলো একটুখানি খুন্তি দিয়ে ডিমগুলো একটু কাটা কাটা করে নেব, যাতে লবণ এবং কারির মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তাই প্রত্যেকটা ডিম এইভাবে খুন্তির কোনা দিয়ে একটু একটু করে কেটে কেটে নেব। তো ডিমগুলো একটু ভালো করেই হালকা হালকা করে জ্বালানি দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে এইবার ডিম তুলে নিয়েছি। এইবার যে আলুটা ভাপ তুলে রেখেছি সেই আলুটাও ভেজে নিচ্ছি। আলুটাও সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই আলুটা তেলে নাড়ার সময় একটুখানি লবণও দিয়ে দিয়েছিলাম, যাতে আলুর ভেতরে সুন্দর লবণ ঢুকেছে। আলুগুলো তুলে নিলাম, তারপর অল্প একটুখানি তেল দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তারপর রসুন বাটা দিলাম। রসুন বাটা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে লঙ্কা পেঁয়াজ বাটা, মানে লঙ্কাটা ভেজে নিয়েছি প্রথমে, সেই ভাজা লঙ্কা পেঁয়াজের সঙ্গে বেটে নিয়েছি। তাতে কি হয়, ঝোলের টেস্টটা ভালো হয়। তো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে হলুদ দিলাম, তারপর এই আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। যেহেতু সাইডে সাইডে মশলাটা ধরে যাচ্ছে, তার জন্য মশলা বাটা জল, মানে শিলে মশলা বাটার পর শিল ধোয়া যে জলটা ছিল সেইটা অল্প একটুখানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটা টমেটো থাকলে খুব ভালো হতো, কিন্তু টমেটোটা আজকে আমাদের বাড়িতে নেই, টমেটোটা শেষ হয়ে গিয়েছে। একটু টমেটো দিলে আরও বেশ গ্রেভি গ্রেভি ভাবটা ভালো হতো। এরপর কি করলাম, মশলাটা কষানো হয়ে যাওয়ার পর পটল আলু ডিম যে ভেজে রেখেছিলাম সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। যখন সুন্দর করে কষানো হয়ে গেল, এরপর জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটুখানি লবণ দিয়ে দিলাম, যদিও পটলে লবণ রয়েছে, আলুতে লবণ রয়েছে, ডিমেতেও রয়েছে, কিন্তু ঝোলে যে পরিমাণ লবণ লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যদিও বেশিক্ষণ ফুটবে না, কারণ পটলটাও সুন্দর ভাজা হয়ে গিয়েছে,
আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর ডিম তো সেদ্ধই রয়েছে। তাই জলের পরিমাণটা বেশি না দিয়ে পরিমাণ মতো দিলাম, কারণ অল্প একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। টকবক টকবক করে ফুটছে। এই পটল দিয়ে ডিমের কারি করলে কি হয়, ডিমের থেকেও যেন বেশি টেস্টি লাগে এই পটলটা খেতে। তো যাই হোক, ঝোলটা হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। একটু ঝোল ঝোল থেকে নামালাম এই কারণের জন্য, কারণ আলুগুলো একদম সুসেদ্ধ আছে। আর খানিকক্ষণ রাখার পর, মানে প্রায় 1টা নাগাদ খাবো, এখন বাজে প্রায় 9:30 নাগাদ। তো তখনকে অলরেডি মানে এই যে কারিটা ঠান্ডা হয়ে যাবে, আর আলুতে ঝোলটা অনেকটা টেনে নেবে, নেওয়ার পর পুরো কারির মতো হয়ে যাবে। এরপর এর মধ্যে জিরে আর দারুচিনি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আদার্স আর কিছু না, জিরে দারুচিনি কেবলমাত্র ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। এই জিরে আর দারুচিনির যে গন্ধটা পুরো মোমো করছে। তো যাই হোক, যেভাবে বানালাম এইভাবে আপনারা বানাবেন। আর বিশেষ করে রাত্রিবেলা এই ধরনের একটা কিছু হয়ে গেলে আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক ফলো করে দেবেন। আর আপনারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন এবং ভবিষ্যতেও আরও নতুন নতুন রেসিপির জন্য আমার সঙ্গে থাকবেন। সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।